আজকে সুরজিৎ মধ্যে নেই, স্বর্গবাস হয়ে গেছে। দাদা আমাকে বলেছিলেন যে মনে এখানে ভালো ছেলে আছে, কংগ্রেসের জন্য অনেক সংঘর্ষ করেছে, ওনাকে যদি নিয়ে আসো তাহলে পার্টির জন্য ভালো হবে। আজকে রামপ্রসাদ পাল মহোদয় বললেন যে ওনাকে আনার পর এবং পার্টির মানুষের লাভ হয়েছে, এটাই আমাদের জন্য সবচাইতে বড় প্রাপ্য। আমাদের মধ্যে রয়েছেন চিত্ত দেবনাথ মহোদয়। চিত্ত দেবনাথ মহোদয় সামাজিক কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর বিচারধারাকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন। উপস্থিত বড় মাত্রায় মহিলারা, অত্র অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, বিজেপির সমস্ত কার্যকর্তারা, বন্ধুরা, আজকে আমি এখানে আসার আগে বরজালে গিয়েছিলাম, শক্তি কেন্দ্র ওয়াইজ আমি যাই। এক মহিলা দাঁড়িয়ে আমাকে বলছে, বলে দাদা 1994-তে আমার দেওরকে তুলাকোনাতে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে 150 কুড়ালের কূপ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে বাড়ির মধ্যে দিন দুপুরে। এই তুলাকোনাতে আপনাদের কাছে 1994 যখন কমিউনিস্ট সরকার দুবার প্রতিষ্ঠিত হয়, 150টা কূপ একটা মানুষের উপরে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। ও মহিলা বলছে তারপর থেকে আমরা তুলাকোনা ছেড়ে আমরা চলে এসেছি বরজলাতে, এখানেই থাকি। আমার নজওয়ান দেওরকে চোখের সামনে মা বাবাকে বেঁধে তাদের সামনে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, 100-150 কূপ কোরালে তাকে মেরে দেওয়া হয়েছে। আজকে আমি সেই কথাই জিজ্ঞাসা করতে চাই, আমার সঙ্গে যে প্রার্থী আশিসা হয়েছেন, যে 150 কোরালের কূপ খেলো, সে কার্যকর্তার মৃত্যু হলো, আপনারা নাটক করার সময় তখন চলে গিয়েছেন ওখানে, এখন কি করবেন? তারপর আপনারা স্লোগান তুলতেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই কমিউনিস্টরা স্লোগান তুলতো, কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। এখন আমি জিজ্ঞাসা করবো, কি আশিস বাবুর চামড়া তুলবেন পবিত্র বাবু? লবণ কে লাগাবে? মানতো লবণ লাগাবে? মরিচ কে লাগাবে? রামপ্রসাদ পাল? আপনারা এই ধরনের স্লোগান ত্রিপুরার মাটিতে দিয়েছেন, ত্রিপুরার মানুষ গ্রামে গঞ্জে সবাই মহিলারা জানে কংগ্রেসের চামড়া তুলে নিব আমরা। এখন আশিস বাবু সিপিএম এর প্রার্থী, এখন কি আশিস বাবু চামড়া থাকবো? আমার সূর্যবীর নগরের কার্যকর্তারা আজকে সব ভোট দেওয়ার বিষয় নয়। আজকে কমিউনিস্টকে জিজ্ঞাসা করা, ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্টরা বলে বলে বেড়াতেন, কি বলতেন? কমিউনিস্ট এক আদর্শবাদী সংগঠন, কমিউনিস্টের একটা আদর্শ আছে। কমিউনিস্টের সাথে একটা কুর্তা পাজামার সুকুর্তা পাজামার সঙ্গে একটা ব্যাগ নিয়ে ঘুরতেন, আদর্শ নিয়ে ঘুরতেন। তারা কংগ্রেসের চেয়ে আলাদা। কংগ্রেস বুর্জোয়া, কংগ্রেসের পরিবারের পার্টি। কমিউনিস্ট পার্টি একটা বেশ উন্নত ধরনের পার্টি, নীতিগত পার্টি, আদর্শগত পার্টি। এখন আমি বলি আদর্শ কোথায় গেছে? ত্রিপুরা রাজ্যে কংগ্রেস আর কমিউনিস্ট মিলে ইলেকশন লড়ছেন, হাত চিহ্নিত কমিউনিস্টরা ভোট দেওয়ার জন্য বলছেন। আর কেরালাতে কমিউনিস্টের সরকার, আপনাদের মুখ্যমন্ত্রী এখানে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট ক্যান্ডিডেট দিয়ে রেখেছে। ওখানে হাত চিহ্নিত ভোট দেবে না, ওখানে কাস্টহাতরিতে ভোট দেবে। আর কাকে হারানোর জন্য? কংগ্রেসের যুবরাজকে হারানোর জন্য। আর এখানে ত্রিপুরাতে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস শাহকে ভোট দেওয়ার জন্য কমিউনিস্ট পার্টির কার্যকর্তাদের বলছে, আরে জিতেন বাবু ভীমরতি ধরেছে আপনাদেরকে। মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী, পরিকরের সদস্য। আমি লাগাতার বলছি মানিক বাবু স্পষ্ট করুন, ত্রিপুরার মানুষ জানতে চায়। আপনি 74 বছর বয়সে সারা জীবন কাস্টহাতরি করে 4 বারের মুখ্যমন্ত্রী, পরিকরের সদস্য, আপনি হাত চিহ্নিতে ভোট দেবেন? পার্বতীনে ভোট দিতে আপনাদের মনে হয় উনি হাত চিহ্নে ভোট দেবেন? সূর্যবাসী মনে হয় উনি ভোট দিতে পারবেন? উনি আদর্শ বিসর্জন দিতে পারবেন? 27 তারিখ যখন নমিনেশন দাখিল করা হয়েছিল, আমিও সেদিন নমিনেশন দাখিল করেছি। আমি আগরতলায় বুকে দেখেছি কংগ্রেস সিপিএম এর যে মিছিল হয়েছে, সেই মিছিলের মধ্যে মানিক সরকার ছিল না। তার মানে মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না। মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না। তার জবাব দেওয়া না হলে বলুক না মানিক সরকার এসে যে সিপিএম কংগ্রেসের জোট হয়েছে, আমি হাত চিহ্নিতে ভোট দিব। উনি তো অনেক কথা বলছেন,
অনেক কিছু শেখাচ্ছেন বিজেপিকে, মোদীকে, কিন্তু উনি একবার এসে ত্রিপুরাবাসীকে স্পষ্ট করে বলো যে আমি এবার যে ইলেকশন হবে সেই ইলেকশনে হাত চিহ্নে ভোট দিয়ে আশিস শাহকে জয়যুক্ত করবো। আমি মানিক শাহর মুখে শুনতে, মানিক সরকারের মুখে শুনতে চাই, ত্রিপুরাবাসী জানতে চায়। চারবারের মুখ্যমন্ত্রী সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম কংগ্রেস মিলে খুন করেছেন। নারী নির্যাতনকারী সিপিএম বলতো কংগ্রেসরা, আর সিপিএমরা বলতো জোট সরকারের সময় এক অন্ধকারময় যোগ সূচনা করেছিল কংগ্রেসই জোট সরকার। আর আজকে এক জায়গায় কংগ্রেস সিপিএম, কি কারণে? এই কমিউনিস্টের 25 বছরের শাসন, 25 বছরের শাসন সূর্যমণি নগরের মানুষ কি পেয়েছে? আজকে যদি সামনে মহিলারা বসে আছেন, এখানে যুবমতের ভাইয়েরা বসে আছেন, আমার সূর্যমণি নগরের সমস্ত জনতাকে আমি জানতে চাই যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর এই ত্রিপুরাতে কিছু পরিবর্তন হয়েছে? কিছু পরিবর্তন হয়েছে? আমি এবার বলবো কি পরিবর্তন হয়েছে। আর কমিউনিস্টের সময় কি হয়েছিল? কমিউনিস্ট কি দিয়েছিল? 25 বছরের শাসনে কমিউনিস্ট কি দিয়েছিল? নারী নির্যাতন, আশির দাঙ্গা, 2005 পর্যন্ত ইনসার্জেন্সি, পলিটিক্যাল মার্ডার, মহিলাকে উঠিয়ে নেওয়া, বাড়ি বাড়ি ধমকানো, বাড়ি ঘর ভাঙানো, তাদের লাল চোখ দেখানো, প্রতি ঘরতে চাঁদা তোলা, প্রতি মানুষকে বিরক্ত করা, স্কুল কলেজের মধ্যে এসএসবির নামে চাঁদা, বাজারের মধ্যে ডিএফএ নামে চাঁদা, সিটুর মধ্যে অটো ড্রাইভার থেকে চাঁদা, বিশেষ তহবিলের নামে চাঁদা, প্রদেশ তহবিলের নামে চাঁদা, নারী সমিতির নামে চাঁদা। কত চাঁদা নিবেন? কত চাঁদা? কমিউনিস্টরা চাঁদার বাইরে ত্রিপুরার মানুষকে দিয়েছে কি বন্ধুরা? আর লাইনের পর লাইন, নারী সমিতির নামে মিছিল, এসএফআই এর নামে মিছিল, ডিএফ এর নামে মিছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমি বিপ্লব জানা আপনাকে বলতে পারি, আমরা সিপিএম কংগ্রেস দেখিনি, আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি ত্রিপুরাতে এনেছি। মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এমপি এমএলএ এর জন্য মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছে। মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্ত করেছে। মহিলাদেরকে 18 বছরের নিচে কোনো মহিলাকে যদি রেপ করা হয় তাহলে তাকে ফাঁসির সাজার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার করেছে। কিন্তু কমিউনিস্ট তাদের বিরোধ করেছে, বৃন্দা করার বিরোধ করেছে, কংগ্রেস বিরোধ করেছে যে না, রেপ করার পরে তাকে ফাঁসির সাজা দেওয়া যাবে না। বৃন্দা করা মহিলা হয়ে পার্লামেন্টে বিরোধ করেছে মেরে মিত্র। আর যুবাদের জন্য কমিউনিস্টরা ডিওএফ করিয়েছে। যুবাদের জন্য কি করেছে? এই রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যুবাদের জন্য কাজ করেছে, ছাত্রদের জন্য কাজ করেছে, এনসিইআরটি সিলেবাস এনেছে, বিদ্যাজ্যোতির 125টা ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুল এনেছে। আর নরেন্দ্র মোদী যারা সাধারণ মানুষ আছেন, যারা গরিব মানুষ আছেন, প্রতি ব্যক্তির জন্য 5 কিলো করে চাউল ফ্রিতে, কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক, যে কোনো পার্টির করুক, তার জন্য 5 কিলো করে ফ্রি চাল দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী করেছে। 5 কিলো করে চাল কে কে ফ্রি পায়? তার হাত উঠাও তো। 5 কিলো করে পুরো ময়দান পায়। সিপিএম এর আমলে 5 কিলো করে চাল ফ্রি পেত, কেদের হাত উঠাও। দেখো সাংবাদিক বন্ধুরা, একজন পর্যন্ত নেই যে 5 কিলো, থাক দূরের কথা 10 গ্রাম চাউল সিপিএম কাউকে ফ্রি দেয়নি মেরে মিত্র। জলের কানেকশন কার কার বাড়িতে গিয়েছে? হাত তুলুন তো। জলের কানেকশন হাত নিচে করুন। সিপিএম থাকতে কার কার বাড়িতে 2018-তে জলের কানেকশন ছিল? ওটা হাত তুলুন তো দেখি। একজন নেই। সাংবাদিক বন্ধুরা দেখুন, একজনের বাড়িতে সিপিএম জল দিতে পারেনি, চাউল দিতে পারেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কার কার বাড়িতে আছে? হাত তুলুন তো দেখি, নিচে করুন। সিপিএম থাকতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কার কার কাছে ছিল? হাত তোলা তো দেখি। একজনও নাই, একজনও পেয়েছেন না। এবার চিন্তা করে দেখুন, ঘরের ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, জলের ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, চাউলের ব্যবস্থা তো নরেন্দ্র মোদী, 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স আয়ুষ্মান ভারত যোজনা নরেন্দ্র মোদী, শৌচালয়ের ব্যবস্থা হতো নরেন্দ্র মোদী, বিদ্যুতের ব্যবস্থা হতো নরেন্দ্র মোদী, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলার ব্যবস্থা হতো নরেন্দ্র মোদী, বাড়ির সামনে রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড তো নরেন্দ্র মোদী, ন্যাশনাল হাইওয়ে তো নরেন্দ্র মোদী, আগরতলা এয়ারপোর্ট নরেন্দ্র মোদী, এনসিইআরটি সিলেবাস নরেন্দ্র মোদী, 33% রিজার্ভেশন নরেন্দ্র মোদী। কমিউনিস্ট কংগ্রেস কি করেছে? কমিউনিস্ট কংগ্রেস ত্রিপুরাতে কি করেছে?
কমিউনিস্ট কংগ্রেস নিজের স্বার্থে রাজনীতি করে এমএলএ হয়ে মানুষকে শোষণ করার যন্ত্র তৈরি করেছিল, যার বাইরে কমিউনিস্ট কংগ্রেস কোনো কিছু করে নেবে। 25 বছরের টানা সরকার, 25 বছরের টানা সরকার। আমরা 6 বছরের সরকারে এসেছি, 6 বছরের সরকারে আমরা এতগুলি কাজ গুনিয়ে দিচ্ছি, কিন্তু কমিউনিস্টের কাছে আজকে বলার জন্য 25 বছর কাজ করেছে, কি করেছে বলার জন্য নেই। তার জন্য যে কংগ্রেসের হাত ধরে আশিসটাকে কমিউনিস্টের প্রার্থী করেছে, প্রার্থী পর্যন্ত কমিউনিস্টের কাছে আর নেই, প্রার্থী পর্যন্ত কমিউনিস্টের কাছে নেই মেরে মিত্র। কমিউনিস্টের এই অবস্থা হয়ে গেছে। তাই আমি সূর্যবেণী নগরের সমস্ত নগরবাসীকে বলবো, আগামী যে নির্বাচন আসছে, সে নির্বাচন ত্রিপুরার মানুষের ভবিষ্যতের নির্বাচন, ত্রিপুরার যুবকদের ভবিষ্যৎ নির্মাণ করে নির্বাচন। আমরা ত্রিপুরাবাসী, ত্রিপুরাতে কেন্দ্র সরকারের উপর নির্ভরশীল। ত্রিপুরাতে পেনশন যে 2000 টাকা করে পায়, যেটা 500-700 টাকা করে, 300 টাকা করে কমিউনিস্টের সময় ছিল। এরা বলতো আমরা 33টি পেনশন যোজনা রেখেছি। মানিক সরকার বড় বড় ভাষণ দিতেন। আমি মানিক বাবুকে জিজ্ঞাসা করি, 25 বছরে 33টি পেনশন, আর তার মধ্যে 300, 500, 700 ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর একসঙ্গে 1000, তারপরে একসঙ্গে 2000 টাকা করে সমস্ত পেনশন একযোগে 2000 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 140 কোটি টাকা, 440 কোটি টাকা দেওয়ার কারণে আজকে পেনশনগুলি 2000 টাকা করে আমরা দিতে পারি মেরে মিত্র। আজকে পেনশন থেকে নিয়ে, মহিলাদের থেকে নিয়ে, যুবকদের থেকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে সবার জন্য নরেন্দ্র মোদী সরকার কাজ করেছে। তাই আগামী 19 এপ্রিল যে নির্বাচন আসে, সে নির্বাচন শুধু পদ্ম বলে ভোট দেওয়ার নির্বাচন নয়, সে শুধু পদ্ম বলে ভোট দেওয়ার নির্বাচন নয়, সে নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন। ত্রিপুরাতে যে ট্রেন আছে, টি ট্রেন, যে বিধানসভার মধ্যে 95% ভোটিং হয়, আর লোকসভাতে 80%, 86%, 82% তার উপর ওঠে না। কেন? কমিউনিস্টরা শিখিয়েছে, কমিউনিস্টরা ত্রিপুরাতে ট্রেন শিখিয়েছে যে না, লোকসভাতে বেশি ভোটিং করার দরকার নেই, আমাদের এমপি জিতে গেলে হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি বলে আমার জন্য লোকসভা বিধানসভা সমহারে প্রযোজ্য। কারণ কি? লোকসভার মাধ্যমে রাষ্ট্রনায়ক তৈরি হয়, রাষ্ট্রের প্রধান তৈরি হয়। লোকসভাতে যদি ভোট করি তাহলে রাষ্ট্র গলত ব্যক্তির হাতে চলে যাবে। তার জন্য সূর্যবীর নগরের সমস্ত জনতাকে আমি বলবো, আপনারা নরেন্দ্র মোদীকে রাষ্ট্রনায়ক বানানোর জন্য, শক্তিশালী এক প্রধানমন্ত্রী বানানোর জন্য যেভাবে 2014-তে দিয়েছেন, যেভাবে 2019-এ দিয়েছেন, ঠিক সেভাবে 2024-এ সমস্ত সূর্যমণি নগরের সমস্ত জনতা, সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একযুগে বেরিয়ে প্রতি ঘর থেকে নরেন্দ্র মোদীকে 2024-এ বিপুল ভোটে জয়যুক্ত করে 100% ভোটিং করাকে নরেন্দ্র মোদীকে দেশের তৃতীয়বার প্রধানমন্ত্রী বানিয়ে পুরো দুনিয়ার সামনে প্রস্তুত করবো মেরে মিত্র। আমি প্রার্থী হয়েছি, আমি একবারও মানুষের কাছে ভোট চাইনি মেরে মিত্র, আমি শুধু মানুষের কাছে আশীর্বাদ চাইছি। আমি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী আমি হয়েছি। 4 বছর 2 মাস আমি মুখ্যমন্ত্রী ছিলাম। সেই মুখ্যমন্ত্রিত্ব কালে ভালো খারাপ যাই কাজ আমি করেছি, মানুষ তার নির্ণয় করতে জানে মেরে মিত্র। আমাদের সরকার আসার পর 2018-তে যখন আমাদের সরকার আসলো, তখন একটিও পলিটিক্যাল মার্ডার হয়নি। আমি তার জন্য স্টার্ট করেছিলাম তুলাকোনা থেকে। যখন কমিউনিস্টরা 93-এর পর সরকারে আসলো, তখন এই তুলাকোনার মধ্যে 150টি কোরালের দিয়ে কংগ্রেসের কার্যকর্তাকে খুন করে, এমন হাজারো কার্যকর্তাকে পলিটিক্যাল মার্ডার করে যখন কমিউনিস্টরা সত্তাতে দ্বিতীয়বার আসে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন 2018-তে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার নিয়ে এসেছে, বিপ্লব দেব চিৎকার করে বলেছে যে ত্রিপুরাতে কোনো পলিটিক্যাল মার্ডার যাতে না হয়। আর এই কমিউনিস্টের বন্ধুরা বুকে হাত দিয়ে বলুন, বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সূর্যবীর নগরে কাউকে কি কোরাল দিয়ে কুপিয়ে মারা হয়েছিল? ত্রিপুরার কোন প্রান্তে কোন মহিলাকে বলাৎকার করা হয়েছিল? কারো বাড়িঘর জ্বালানো হয়েছিল? এটা ভারতীয় জনতা পার্টির সংস্কার। আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেস আর সিপিএম এর নামে মানুষকে মেরে ধূলিসাৎ করেছেন। 2018-তে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টির সরকার করেনি, ত্রিপুরার মানুষ কমিউনিস্টের অত্যাচার, কংগ্রেসের ভাওতাবাজি থেকে মুক্তি পেয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মেরে মিত্র। আর মুক্তির কারণে আজকে ত্রিপুরা রাজ্যে এক নতুন ত্রিপুরার উদয় হয়েছে, এক নতুন যুবা ত্রিপুরার
আবিষ্কার হয়েছে। আমি আশা করি নাম সূর্যমণিনগর, সূর্যের উপরে মণি যার তার নাম সূর্যমণিনগর। মেরে মিত্র, যেমন এই জায়গার নাম আনন্দনগর, তেমন এই কনস্টিটিউন্সির নামও সূর্যমণিনগর। সূর্যের উপর মণি, তার মানে নরেন্দ্র ভাই মোদীর কাছে সূর্যমণিনগরের মানুষ মণি নিশ্চিত পাঠাবে, এবং সেই মণি একতরফা 100% ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে বিপুল ভোটে জয়যুক্ত করে, নরেন্দ্র ভাই মোদীকে আশীর্বাদ দিয়ে আর করোনার টিকাকরণ করে সারা ভারতবর্ষের মানুষকে নরেন্দ্র ভাই মোদী জীবন দান করেছেন। নরেন্দ্র ভাই মোদী এই আশিস শাহও জীবন দান করেছে, এই জিতেন বাবুরও জীবন দান নরেন্দ্র ভাই মোদী করেছে, মানিক সরকারের জীবন দান নরেন্দ্র ভাই মোদী করেছে। নরেন্দ্র ভাই মোদী কাজ করার সময় দেখেন না কে কোন পার্টি থেকে এসছেন, কে কোন জাত থেকে এসছেন, তার জন্য মোদী বলেন আমার কাছে তো 4 ही জাতি আছে, এক জাতি মহিলা, এক জাতি যুবা, এক জাতি কৃষক আর এক জাতি গরিব। এই 4 জাতির বাইরে নরেন্দ্র ভাই মোদী বিশ্বাস করেন না। তাই মেরে মিত্র, আমার সমস্ত কার্যকর্তারা যেখানে এসছেন, আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করি, যদি নরেন্দ্র ভাই মোদীকে ভালোবাসেন, ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন মন থেকে, তাহলে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে মোদীর জন্য প্রত্যেকটি বাড়িতে যারা সিপিএম করে তাদের বাড়িতে যান, যে মোদীর জন্য আশীর্বাদ চান। আমার 100% যেই কথাগুলি বললাম এগুলো মানুষকে বলুন, কংগ্রেস সিপিএম কে মানুষ একটি ভোটও দেবে না, সমস্ত ভোট নরেন্দ্র ভাই মোদীকে দেবে। আর 2024-এ নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশকে উপহার আমার সূর্যমণিনগরে দেবে। একবার আমার সঙ্গে সবাই মুষ্টিবন্ধদের হাত উঠিয়ে উপর বলুন, भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, সূর্যমণিনগর मंडल की, रामप्रसाद पाल जी की। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এটা